আজকে আমি তোমাদেরকে এমন একটা স্টেশনের সম্বন্ধে বলবো, স্টেশনটা দেখলে তোমাদের ভয়ে বুক কেঁপে উঠবে। আজ থেকে প্রায় 50 বছর আগে আমাদের হলদিয়াতে একটা স্টেশন ছিল, হাতিবাড়ি স্টেশন নামে। এই স্টেশনটাতে আগে ট্রেন চলত। তারপর থেকে এই স্টেশনটাতে এখানে মানে মোটামুটি যথারীতি লোকজন হতো, যেমন স্টেশনের লোকজন হয়। হাতিবাড়ি স্টেশন নাম করা স্টেশন সবাই জানো। বাট একদিন এই স্টেশনের কাছাকাছি এসে এমন একটা ট্রেন দুর্ঘটনা ঘটে, যেই ট্রেন দুর্ঘটনাতে প্রায় 1000 জনের বেশি লোক মারা যায়। তো এই মারা যাওয়ার পর থেকে এই 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 ট্রেনটাকে নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে, পুরো ঘেরা ভেতরটাতে। এটা পুরো জঙ্গল মতো হয়ে গেছে। এটা আগে স্টেশন ছিল। তো ট্রেনটাকে নিয়ে এসে এই স্টেশনের কাছাকাছি রেখে দেয়, এবং তারপরে এই স্টেশনের কাছে বা এই স্টেশন থেকে একটু দূরেই মোটামুটি এমন যে ঘটনা ঘটতে শুরু করে, যার জন্য এই স্টেশনটাকে ছেড়ে দিয়ে টোটালি স্টেশনটাকে বন্ধ করে দেয়। পাঁচিল দিয়ে কিন্তু ফেরত দিয়েছে যাতে মানুষ দেখতে না পায়। পুরোপুরি ভাবে স্টেশনটাকে অন্য জায়গায় শিফট করে। তোমরা দেখতেই পাচ্ছ, দূর থেকে একটু জুম করে দেখাও, সেখানে স্টেশনটাকে করে দিয়েছে এখন নতুন স্টেশন। বাট এই স্টেশনটাতে বা এই ট্রেন লাইনে আর কোনোদিনও ট্রেন চলাচল করেনি। এই ভিতরটাতে মোটামুটি একটা ট্রেন, যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেটাকে এখনো পর্যন্ত রাখা আছে, এবং ওখানে স্টেশনও আছে, স্টেশন মাস্টারের খরচ আছে, সবই আছে। কারণটা হচ্ছে, এখানে নাকি যখন স্টেশন মাস্টার থাকতো, ঠিক সন্ধ্যের পর থেকে এখানে অনেক ভূতের উপদ্রব দেখা যেত। ভূত বলতে এক কথায় হচ্ছে যে এমন এমন কিছু ঘটনা ঘটতো, যেগুলো হচ্ছে মানুষ দেখলে না দেখে বিশ্বাস করতে পারবে না। এই স্টেশনটাতে দেখতে পাওয়া যেত যে রাত্রিবেলা করে কখনো কখনো ট্রেন লাইনের উপরে কেউ বসে আছে, আবার কখনো কখনো কেউ নেই। আবার কখনো কখনো রাত্রিবেলা করে ট্রেনের আওয়াজ শুনতে পাওয়া যেত, মনে হতো যেন ট্রেনটা চলাফেরা করছে। এবার রাত্রিবেলা তো কোনো ট্রেন চলে না, তো তারা আস্তে আস্তে করে বুঝতে শুরু করে যে এখানে কিছু একটা ঘটছে। কখনো 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 মনে হতো যে ওই 1000 মানুষ যারা মারা গেছিল, তারা ওই ট্রেনটা নিয়ে আসছে। এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে শুরু করে, যার ফলে এখানে যে শেষ মাস্টার ছিল, সে তাদের রেল দপ্তরে রিপোর্ট করে, এবং রিপোর্ট করার পরে ওখান থেকে তাকে ট্রান্সফার করে দেয়। পরে যে শেষ মাস্টারটা আসে, সে হচ্ছে সেম জিনিস তার সঙ্গে করতে শুরু করে। সে ভয়ে এখান ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীকালে রেল দপ্তর কি করে, এখানে ট্রেনটাকে বন্দি করে টোটালটাকে পাঁচিল দিয়ে ঘিরে পুরোটাকে ঘিরে দেয়। আজও দেখো, পাতে কোনোদিনও রেল চলে না, তার জন্য পাতগুলোর অবস্থা এই হয়ে গেছে। তো মোটামুটি রেল লাইনটা করা আছে, তাই ওইটা হয়েই পড়ে আছে, আজ পর্যন্ত ওখানে চলে না। ভিতরে এখন কি আছে সেটাও জানা যায়নি, কারণ এত বড় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এবং লোহার দরজা দিয়ে ঘেরা আছে। ভিতরে কি আছে কি হচ্ছে কেউ জানে না। বাট মোটামুটি এইটা ঘিরে দেওয়ার পর থেকে মোটামুটি একটু কিছুটা উপদ্রব কমেছে। তার আগে এখান থেকে কেউ মোটামুটি রাত্রিবেলা করে তো নয়, দিনের বেলা করেও যেতে পারতো। এখন মোটামুটি সবাই একটু যাতায়াত করতে পারে। তো আমরা মোটামুটি এইটা দেখার জন্য চলে এসেছিলাম। তো তোমাদের এটা কেমন লাগলো, এবং এই জায়গায় যে কোথাও আছে তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো।